আজ আমার গায়ে হলুদ, কাল আমার বিয়ে। সত্যিই তাই, একেবারেই সত্যি। আসসালামু আলাইকুম। কেমন আছো, কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আজকে আমাদের ব্লগটা দেখবে, সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আর দোয়া চেয়েই আজকে ব্লগটা শুরু করব। না না প্রবাসে এসে আমরা অনেক কিছু হারাই, আবার অনেক কিছু পাই। প্রবাসে আমরা আত্মার আত্মীয় পাই, যাদের সাথে আমাদের আত্মার বন্ধন হয়। এমন কিছু বন্ধনের স্মৃতি আজকে তোমাদের সকলের সামনে তুলে ধরব। আমাদের বিশেষ দিন, অনেক অনেক বিশেষ একটা দিন। এত সুন্দর করে, এত চমৎকার করে, এত মায়া দিয়ে, এত ভালোবাসা দিয়ে সাজিয়ে দিয়েছিল আমাদের বন্ধু বান্ধবগুলো, কি বলবো। অনেক ভালো লাগছিল আমাদের। আগেই ক্ষমা চেয়ে নেব সেসব প্রিয়জনদের কাছে, যাদের আসলে সময়ের স্বল্পতার জন্যই বলা যায়নি, বলা হয়নি। এই পুরো ইভেন্টটা হয়েছিল আমাদের বাড়ির ছাদে। তো একদিকে রান্না হচ্ছিল, আরেকদিকে ইভেন্ট চলছিল। আর ছাদটা একটু বড় হতে বেঁচে গিয়েছিলাম। আমরা খুব আনন্দ করেছি। যে কোনো বিয়েতে দেখবে যে গায়ে হলুদেই সবচাইতে মজা হয়। ছোট্ট করে একটা ইভেন্ট করা হয়েছিল এবং কাছের কিছু মানুষজন চলে এসেছিল। আর সে সাথে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার রণদিনী আলপনা ভাবি, সেও চলে এসেছিল। সারপ্রাইজটা আমাদের অনেক ভালো লেগেছে। ভালোবাসা দিলে ভালোবাসা নিতে অনেক ভালো লাগে এবং ভালোবাসতেও অনেক ইচ্ছে করে। তো যাই হোক, কাছের সব লোকজন নিয়ে আমরা ইভেন্টটা করছিলাম এবং মিস করছিলাম আরও অনেক কাছের মানুষদের, যাদের আমরা কাছে পাইনি। এবারে বরের পালা, ঢাকাইয়া পোলা, কোটি কোটি টাকা তোলা, একেবারে সেই লেভেলে। অনেকাংশে 90% এবার সে আমার টিকিটটা কেটে পাঠাই দিল এক সপ্তাহের জন্য, 10 দিনের জন্য। এবং আমার কাহিনীটা তখনই ওই জায়গায় বলতে পারছে না। ও আচ্ছা, বলা হয়নি, আজ আমার গায়ে হলুদ এবং আজ কিন্তু আমি সকালবেলার শিফটে কাজ করে এসেছি। হাত ভর্তি মেহেদি নিয়ে তারপর কাজ করে আসলাম। সবাই জিজ্ঞেস করছিল আমাকে, হাতে মেহেদি কেন, কি হয়েছে, এটা কি, ফরেনারদের কথা বলছি আর কি। যাই হোক, আর বললামই তো একবার যে আমাদের ছাদের এক পাশে হচ্ছে রান্না আর অন্য পাশে আমরা সবাই এনজয় করছিলাম। এবং এই ইভেন্টটাকে এই সমস্ত বন্ধু বান্ধবরা সবাই মিলেই কিন্তু ক্রিয়েট করেছে। বিশ্বাস নাই, বিশ্বাস হয়েছে তো। ধরে ফেলছি, আমি ধরে ফেলছি। আদরে যত্নে ভালোবাসায় সাজানো এই ডালাগুলো দেখে আসলে মনের অজান্তে কেমন যেন একটা অন্য ধরনের ভালোবাসা তৈরি হচ্ছিল। কৃতজ্ঞতা সবার কাছে আমাদের বিশেষ দিনটাকে এমনভাবে বিশেষ করার জন্য। এটা একটু ঝাল আছে, দেখো খেতে পারবেন। দেখো ভাই, আসসালামু আলাইকুম। গুড, আসসালামু আলাইকুম।
এই যে কত সুন্দর করে সাজগোজ করে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ছবি তুলছিলাম, মজা করছিলাম। তারপরে কিন্তু আমাদের সবাইকে, পুরো টিমটাকে কাজের মধ্যে জাম্প করতে হয়েছিল। সেটাও ছিল অনেক আনন্দের। এবারে দ্বিতীয় পর্বটা তোমাদের সবার সাথে শেয়ার করব একটু পরেই। আর দ্বিতীয় পর্বেই দারুণ মজা ছিল। অ্যাকচুয়ালি তোমরাও নিশ্চয়ই আমার সাথে একমত হবে যে বিয়ের আসল মজাটা কিন্তু থাকে গায়ে হলুদে। সত্যি কিনা বলো? এ পর্যন্ত তুমি যদি আমার ভিডিওটা দেখে দেখো তাহলে নিশ্চয়ই তোমার কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কিন্তু একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার। আর হ্যাঁ, কমেন্ট সেকশনে আমাকে লিখে জানিও আমাদের ইভেন্টটা তোমাদের কাছে কেমন লেগেছে। আর তোমরা আসলে কোনটা বেশি পছন্দ করো, মানে হলুদের যে একটা এনজয় হয় সেটা এনজয় করো, নাকি বিয়েতে কোনটা তোমাদের কাছে বেশি ভালো লাগে? আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। কি যেন বলো তো, জীবনটা কিন্তু সত্যিই খুব ছোট। চোখের পলকেই চট করে সময়টা চলে যায়, উড়ে চলে যায়। সেজন্যই প্রতিটা মুহূর্ত কৃতজ্ঞতা থাকা দরকার সৃষ্টিকর্তার কাছে। আর ঘৃণা ভুলে ভালোবাসা নিয়েই পুরোটা জীবন উপভোগ করা দরকার। আসসালামু আলাইকুম, আমি লিপিকা।